নমস্কার বন্ধুরা, এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে আমরা দেখাচ্ছি হায়ারের 32 ইঞ্চি সেট। দেখতেই পাচ্ছ আমরা পাওয়ারটা অন করে দিয়েছি এবং হায়ার লেখাটা এসেই কিন্তু ব্যাকলাইটটা চলে গেল। কোনো রকম কিন্তু আলো বা কোনো পিকচার কিন্তু নেই। আমরা সুবিধার্থে ব্যাক কভার আগেই খুলে ফেলেছি এবং দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাকলাইট কিন্তু জ্বলছে না। অডিও আউটপুট যে অপটিক ফাইবারের যে লাইনটা আছে সেখানে কিন্তু লাইটটা জ্বলছে। সবার প্রথম আমরা প্যানেল ভোল্টেজটা চেক করব, 12 ভোল্ট। এখান থেকে বন্ধুরা ভোল্টেজটা নেই, এখানে প্যানেল ভোল্টেজটা ইনপুট হবে, এখানেও কিন্তু ভোল্টেজটা নেই, কিন্তু অপটিক লাইটটা কিন্তু জ্বলছে। এখানে 12 ভোল্ট কিন্তু নেই বন্ধুরা, এটা প্যানেল ভোল্টেজ। এবং পাওয়ারটা অন করার পরে কিন্তু আবার পুনরায় আমরা স্ট্যান্ড বাই করলাম যখন, তখন কিন্তু এখানে 12 ভোল্ট এসেই আবার অফ হয়ে যাচ্ছে। এবার আমরা বোর্ডের বাদবাকি ভোল্টেজগুলো চেক করে নেব। এখানে 12 ভোল্ট ইনপুট হবে এবং 5 ভোল্ট আউটপুট হবে। এখানে কয়েল আছে যেহেতু, দেখতে পাচ্ছ বন্ধুরা 5 ভোল্ট কিন্তু ওকে আছে। এরপরে আমরা 3.3 ভোল্টটা চেক করব। 3.3 ভোল্টও ওকে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম স্ট্রং আছে 3.3 ভোল্ট। এবার 1.5 ভোল্টটা একটু চেক করব। 1.5 ভোল্টও কিন্তু বন্ধুরা ওকে আছে। এবার 1 ভোল্ট, 1 ভোল্টেজটাও ওকে আছে। এখানেও বন্ধুরা 1 ভোল্ট থাকার কথা, সেখানে সামান্য পরিমাণে কিছুটা পরিমাণ কম আছে, কিন্তু যা আছে তাতেও সেটটা কিন্তু রান করবে। আমাদের যে করা ভোল্টেজ আছে সবগুলোই কিন্তু পারফেক্টই আছে। যেহেতু আমাদের সমস্ত ভোল্টেজগুলো ঠিক আছে, মাদারবোর্ড চালু হতে গেলে যেসব ভোল্টেজগুলো দরকার সেই ভোল্টেজগুলো কিন্তু চালু আছে, তবুও আমাদের ব্যাকলাইট কিন্তু জ্বলছে না এবং প্যানেলের ভোল্টেজ কিন্তু নেই। কিন্তু অপটিক লাইনের যে এলইডিটা আছে সেটা কিন্তু বন্ধুরা জ্বলছে, দেখতেই পাচ্ছ। তো আমরা সেটটা কিন্তু পুরোপুরি আমাদের বন্ধ হচ্ছে না। সেক্ষেত্রে এখন আমরা এখানে সফটওয়্যার করে দেখতে পারি। একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ব্যাকলাইটটা জ্বলে বন্ধ হয়ে যাচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকলাইট কিন্তু জ্বলছে, এই বন্ধ হয়ে গেল। তো যেহেতু আমাদের সমস্ত ভোল্টেজগুলো প্রায় ঠিকই আছে, আমরা এই বোর্ডে সফটওয়্যার করে দেখব যে সেটটা পুনরায় চালু হয় কিনা। এই যে বোর্ড নম্বর বন্ধুরা দেখতেই পাচ্ছ TP.MT9216.PB731। এরপরে সফটওয়্যার প্রসঙ্গ আমার ভাই আপনাদের সুন্দরভাবে এক্সপ্লেন করবে। নমস্কার বন্ধুরা, এই হায়ারের সফটওয়্যারটা আমাদের কাছে আগে থেকেই রেডি আছে, তো সেটাই আজকে পেন ড্রাইভের মধ্যে নিয়ে আমরা এখানে ইউএসবি আপডেটের মাধ্যমে দেখব কি হয়। আমার সফটওয়্যার ফাইল এটা। এরপর আমি এখানে মাদারবোর্ডের যে নাম্বারটা আছে সেই ফাইলটা ওপেন করব। এবার এখানে সবথেকে যে বড় ফাইলটি আছে সবার নিচে, সেটা আমি পেন ড্রাইভে ইনপুট করব।
এবার এখান থেকে বড় ফাইলটা পেন ড্রাইভে আমি কপি করব, এক্সট্র্যাক্ট টু মাই পেন ড্রাইভ রিমুভাল ডিস্ক জি, ওকে করে দেবো। তাহলে ফাইলটা ডাইরেক্ট এক্সট্র্যাক্ট হয়ে আমার পেন ড্রাইভে ইনপুট হচ্ছে, তোমাদের সেটা দেখাচ্ছি। এবং এটা উইন্ডারের মাধ্যমে হচ্ছে কাজটা। এবার এখান থেকে যে রেজুলেশন সফটওয়্যার আছে সেগুলো একবারে এই পেন ড্রাইভের মধ্যে আমি নিয়ে নেব। এই দুটোই আমি একসাথে পেন ড্রাইভের মধ্যে ইনপুট করে নেব। চলে আসে, দেখতেই পাচ্ছ। এই দুটো ফাইল আমি একসাথে এর মধ্যে ইনপুট করেছি, একটা হলো মেন ফাইল এবং একটা হলো রেজুলেশন ফাইল। এবার পেন ড্রাইভটিতে ইজেক্ট করে নিয়ে আমি টিভিটির ইউএসবি পোর্টে পেন ড্রাইভটি গুঁজে দেবো। এবং পাওয়ার সুইচ প্রেস করে আমি পাওয়ার দেবো টিভিতে। দেখা যাক এবার কি হয়। লোডিং ডাটা, মানে আমার সফটওয়্যার রিড করছে, তো এটা হতে কিছুক্ষণ সময় লাগে। আমি তোমাদের এটা পজ করে করে দেখাচ্ছি মাঝে মাঝে, তোমরা দেখতে থাকো। এবং দেখো এলইডি লাইট ব্লিঙ্ক করছে যেহেতু রিড নিচ্ছে। দেখতেই পাচ্ছ, আমি তোমাদের পজ করে করেই দেখাচ্ছি। 39% হয়ে গেছে। এটা আমার কিন্তু মেন ফাইলটি নিচ্ছে। এবং এটি শেষ হলে এরপরে রেজুলেশন ফাইলটি নিবে, সেটা তোমরা দেখতেই পাবে। এবার কিন্তু রেজুলেশন ফাইলটি নিচ্ছে। সফটওয়্যার আপডেট কমপ্লিট দেখিয়ে দিয়েছে, আবার রেজুলেশন ফাইলটি নিচ্ছে। এবার আমার হায়ার লেখা কিন্তু চলে এসছে। দেখা যাক আমার সেট রেডি হয়েছে কিনা। আগে কিন্তু এই অবধি আসছিল না, এবার গুগল টিভি এটা কিন্তু শো হয়েছে। আগে হায়ার লেখায় সেই সেটটা স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছিল। শুধু অপটিক্যাল লাইনটা চালু থাকছিল এবং প্যানেলের 12 ভোল্ট এবং ব্যাকলাইট দুটো ভোল্টেজ আউট হয়ে যাচ্ছিল। এবারে যে রিমোটটি আছে সেটা পেয়ার করব।
রিমোটটি আমি পেয়ার করে নিচ্ছি। পেয়ারিং সাকসেসফুল। এবার যে সেটআপগুলো হয় সেই সেটআপগুলো আমি করে নেব। দেখতেই পাচ্ছ আমার টিভি কিন্তু অন হয়ে গেছে। এবার আমি আবার তোমাদের টিভিটি বন্ধ করে, পাওয়ার সুইচ বন্ধ করে আবার তোমাদের আমি দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে সফটওয়্যার মারার পরে আমার টিভিটি রেডি হয়েছে কিনা। পাওয়ার সুইচ অফ করছি। এবার আবার অন করব পাওয়ার সুইচ। দেখতেই পাচ্ছ টিভিটি পুনরায় চালু হয়ে গেছে। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।